মাসি দেখো অলরেডি কতগুলো কচু শাক নিয়ে নিয়েছে। আর কই মা তোর ব্যাগে, মা দেখো ব্যাগ নিয়ে এসছে, মা ব্যাগে অনেকগুলো। মা আমাকে বলেছিল কেকটাকে সমান ভাগে ভাগ করার জন্য। মাসি বলছিল আর কি আমার দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে আর একটা পার্সেল, ডেলি পার্সেল। এটাই কিন্তু আমাদের স্টেশন কত সামনে। আগে কিন্তু এদিকে আমাদের মেন মানে রাস্তা ছিল। দিদি বেচারি মিস করা যাবে আজকের ব্যাপারটা, কারণ তো মা বলো। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 18ই জানুয়ারি আর এখন টাইম হবে 3:50, অনেকটাই টাইম হয়ে আছে। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। বাকি যে বাচ্চা কুচা দিনটা বাকি আছে, যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে ব্লগ করা হয় না, কারণ কি সবাই কামকাজে ব্যস্ত থাকে। আমি একা একা তোমাদের সাথে কী বা শেয়ার করবো। আর দিদি বাড়িতে নেই, কালকে পুরো দিন আমার ব্লগ করাই হয়নি, কারণ কি দিদি বাড়িতে নেই। আর মা, আন্টি, মাসি ওরা সবাই কামকাজে লেগেছিল। এদিক থেকে এদিকে বিছানা দিয়ে করছে, এদিক থেকে বিছানা দিয়ে করছে, কারণ কি কদিন পর পুরো মানুষজন আসবে, অনেক জায়গা দরকার, নিচে ঢালাই বিছানা হবে, ওটার জন্য এদিকে বিছানা দিয়ে করে দিয়েছে, এদিকে বিছানা দিয়ে করে দিয়েছে। পরে দেখিয়ে দেবো এক ঝলক তোমাদের। কালকে যখন ওরা টানাটানি করছিল একটা ভিডিও নিয়েছিলাম আমি, সেটাই ভিডিওতে তোমাদের দিয়ে দিব। এত কাম কাজ কত সেটু দেখাবো না, আমার ধরতে লাগবো কো আইতেছি। এই জায়গাটাই ছিল বিছানাটা, যেখানে আমাদের ব্যাগটেগুলো রাখা হয়েছে। আর এখানে অবশ্য আমাদের ব্যাগটেগুলো রাখার সুবিধার জন্যই কিন্তু এটা বের করা হয়েছে। আর যত ছেলেরা আসবে এখানে ঢালাই বিছানা করে দেওয়া হবে। তো এখান থেকে বিছানা বের করে দেওয়া হয়েছে, একটা অলরেডি আছে এখানে। আর বিছানাটা উপর নিয়ে যাওয়ার পর কেমন হয়েছে চলো তোমরা একবার দেখে নাও। এই তো আমার রুমটার মধ্যে উঠানো হয়েছে। দেখো এই বিছানাটা এখানে অলরেডি ছিলই, এই তো ছোটো বিছানাটা এখানে দিয়ে এত সুন্দর করে রেখে দিয়েছে। আমার তো রুমটা এখন এতটাই ভালো লাগছে, আমি মাকে আর আন্টিকে বলেছি এখন কিন্তু এই বিছানাটা এখান থেকে আর বের করবে না, ভালোই লাগছে দেখতে। আর আমাদের সব ভাই বোনরা, কাজিনরা এসে কিন্তু আমরা এই রুমটার মধ্যে বেশি বসি, গল্প করি। এখানে থাকলে কোনো অসুবিধা হবে না, খুব বেশি ভালো লাগছে দেখতে। তো এটা এখানেই থাকবে। বাড়িতে দেখো বাঁশ লাগানো কিন্তু আছে, ওই তো কালী পুজোর সময় যে বাঁশগুলো লাগানো হয়েছিল, তারপরে খুলেই নিই। এটার মধ্যে কিন্তু আশীর্বাদও হয়ে গেছে, তারপরেও খুলে নিই। আর এখন এটা আছে, কয়েকদিন পর তো এখানে তিরপাল লাগানো হবে, প্যান্ডেল করা হবে। ওই কালী পুজোর থেকে একদম পুরা এখন অবধি আছে। আর আগামীকাল যেটা সানডে, তো আমার মাসি বলছিল আর কি আমার দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে। যেহেতু ডিগবো যখন গেছিলো তখন সময় হয়নি, আর মাসি এখন এখানে আছে। দিদি কিন্তু বৌদির আশীর্বাদে, যেদিনটা আশীর্বাদ ছিল সেদিনে কিন্তু ডিগবো চলেই গেছিলো আবার। তো ওখান থেকে আসেনি, কালকে দিনটা দিদি ছিল না, যার জন্য আমি কোনো ব্লগই করিনি, আজকে আবার করছি। আর মা দিদি কালকে রবিবার, মা কালকে দিদি আয় পড়বো, দিদি আসবে তো বলছে। হ্যাঁ দিদি কালকে এসে পড়বে এটা বলেছে, কিন্তু এটা কালকে বোঝা যাবে যে কালকে আসবে কি আসবে না। তো মাসি কিন্তু কালকেই দাদাকে আইবুড়ো ভাতটা দিবে, কারণ কি সোমবার আর মঙ্গলবার আবার ওই নিরামিষে চলবে। তবে দিদি কালকে দিদি বলছিল যে রবিবারে আসবে করে, কিন্তু এখন বুঝতে পারছি না, আর ওটার জন্য আর কি। তো যেহেতু আজকে শনিবার আর আগামীকাল রবিবার, তো রবিবারে মেশোর কামকাজ কম থাকে, তো যার জন্য মেশো তখন এখানে দুলে দিনে কামকাজ করছে, যার জন্য একটু সুবিধা হয় আর কি। তো এখানে এখন মাসি বলছিল কি আইবুড়ো ভাতটা দিয়ে দেবে, কারণ কি এখন তো আর ডিগবো যাওয়া কোনো পসিবলই না, আর দাদাও যেতে পারবে না আর কি। ওটার জন্যই কই যাবা। হ্যাঁ, তো কালকে যদি আইবুড়ো ভাতটা মাসি দাদাকে না দেয়, তাহলে সামনেই সোম আর মঙ্গলবার দুটো বারই কিন্তু আমাদের নিরামিষ থাকে, তখন আর দাদাকে দিবে না বলছে। তারপরে বুধবারে তো আবার লোকজন আসা স্টার্ট হয়ে যাবে, তখন আর হবে কি হবে না তা কিছু বলতে পারছি না। ওটার জন্য মানে কালকে মাসি দেবে। তো কালকে অনেক কিছু আইটেম হতে পারে, আমি অবশ্য জানি না কী কী, ওরা এটা ওদেরই প্ল্যানিং হয়েছিল। আমি ভাত খেতে বসে আমি জানতে পেরেছিলাম যে মাসি এরকম আইবুড়ো ভাত দিবে। তো আমি বলছিলাম আমার ইচ্ছা ছিল দাদাকে যখন আইবুড়ো ভাতটা দিয়েছিলাম তো একটু কচু শাক করবো, তবে ডিব্রুগড়ে একটু কচু শাকটা পাওয়া কম যায়, যার জন্য এটা হয়ে ওঠেনি আমার। তো আমাদের পুকুর পাড়ে অনেক কচু বন, মানে অনেক 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 আছে, মারা তো সবসময় খেতে পায়। তো আমি বলছিলাম কচু শাকটা একটু শুভ শুভ মনে হয়। তো মা কী করছে, বলছে চল ঠিক আছে আজকেই যাই আর দেখে নিই ফ্রেশ ফ্রেশ যদি একটু কচি কচি কচু শাক পাই তাহলে তুলে নিয়ে আসবো। তো এখনই আমরা আসলাম আর কি। আর এমনি সময় কিন্তু আমার এই পুকুর পাড়ে আসা হয় না, আমি খুব বেশি ভয় পাই বিছা টেছার জন্য। তবে এখন মারা এসছে বলে আমি এসেছি। হ্যাঁ আন্টি গেছে, আবার আইবো না আবার আন্টি আইবো। হ্যাঁ, তো দেখো আমাদের এটা পুরো পুকুর পাড়, আর এই দিকটা একটু পরিষ্কার আছে, যার জন্য মাসি ওদিক থেকে নিচ্ছে। এদিকে কিন্তু অনেক কচু বন আছে, তবে আমরা এদিক থেকে নিই না আর কি, এটা অন্য মানুষের পুকুর টুকুর। তো মা
বলো, তুমি খুব এক্সাইটেড? কালকে ছেলেরা আইবুড়ো ভাত দিব মাসি, ভালো লাগে না? ভালো লাগে তো। আর মাসি ওদিকে তুলছে কিন্তু কচু শাক, কত কচু টচু তোলা হয়েছে, সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর দেখো এই যে কত হাঁস খেলছে পুকুরে, অনেক মজা লাগে। আমি তো তোমাদের সবসময় বলতে থাকি যে আমার বাড়ির থেকে স্টেশন একেবারেই সামনে। ওই দেখো আমার বাড়ি এখানে দেখা যাচ্ছে, খালি একটু গাছটার জন্য কম দেখা যাচ্ছে, হোয়াইট বিল্ডিংটাই আমাদের বাড়ি। আর দেখো একেবারে আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে ওয়াল দেওয়া, এটাই কিন্তু আমাদের স্টেশন, কত সামনে। আগে কিন্তু এদিকে আমাদের মেন মানে রাস্তা ছিল সব, এদিকে এই যে এটা আমাদের মেন রাস্তা ছিল, মানে পুরো বড় রাস্তা ছিল, এখন তো এরকম হয়ে গেছে। তবে যখন আমি শুনেছি আমাদের পাপাদের যখন বিয়ে টিয়ে হচ্ছিলো আর কি, এদিকে রাস্তা ছিল, আর আমাদের এদিক থেকে সবার প্রথম ঘর আমাদেরই ছিল। এখন এদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে রাস্তা হয়েছে, তো ওটার জন্য আর কি আমাদের ঘরটা সবার লাস্টে হয়ে গেছে। তো আমি ক্যামেরা অফ করে দিচ্ছিলাম, মা বলছে আমাদের এই জায়গাটা একটু দেখা, কতই না সুন্দর, সব দিকে শুধু গ্রিন গ্রিন। ঠিকই, কিন্তু আমাদের এই জায়গাটা অনেকটাই গ্রিন গ্রিন, খুব ভালো লাগে না মা? আমি এখন যেখানে থাকি ডিব্রুগড়, ওখানে এরকম গাছ টাছ দেখাই যায় না, কারো বাড়িতে উঠান নেই, অনেক সুন্দর লাগে। এদিকে তো আমাদের পুকুর আছে, ওইদিকে দেখো না আরেকটা পুকুর, এত সুন্দর কচুরি বানা হচ্ছে, পুরো মনে হচ্ছে পুরো মাঠ নাকি, এত ভালো লাগে। আর যখন জাল টাল মানে এত বড় বড় মাছটা অনেক ভালো লাগে। মাসি দেখো অলরেডি কতগুলো কচু শাক নিয়ে নিয়েছে। আর কই মা তোর ব্যাগে, মা দেখো ব্যাগ নিয়ে এসছে, মা ব্যাগে অনেকগুলো। কালকে শুধু দাদাকে আইবুড়ো ভাত দিচ্ছে ওরকম না, আমরাও খাবো আর কি। তো যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবোই, তোমাদের ভালো লাগবে। দেখো মাসিকে, ও উঠে উঠে এখানে রাখছে আবার, বিলাই মিয়াও। মাসি আর আমি জাস্ট এখন একটা ভিডিও করে আসলাম, বিলাই মিয়াও। আর এদিকে দেখো কত, দেখো এখানে কত জলের যেগুলো থাকে পাখিগুলো, ডাউক আছে। এদিকে দেখো এখন ওদের সময় হয়ে গেছে, এখন ওরা উঠে যাচ্ছে এখন পুকুর থেকে। সারাটা দিন ওরা পুকুরে থাকে আবার খায়। আর এখানে এগুলোকে দেখো, আমার এই জায়গা আমার খুব বেশি পছন্দের জায়গা, দুলিয়াজান, যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। এই জায়গা তো ভালো না বাসার কোনো কারণই নেই, ছোটোর থেকে এই জায়গা এভাবে দেখে বড় হয়েছে না, এত ভালো লাগে। আর হ্যাঁ, ডিব্রুগড় যে খারাপ ওটা বলছি না, ওটা টাউনের মতো, আর দুলিয়াজানের মতো, আর কি বলবো। এই যে পাড়টা, এই পাড়টা যে কতবার ভেঙেছে আর কতবার যে আমার পাপা ঠিক করেছে, পুকুর থেকে মাটি তুলে 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 কতবার যে ঠিক করেছে, কিন্তু এখন দেখো আবার ভাঙা ভাঙা হয়ে আছে। ঠিক আছে, চলো চলো আমরা ভাতটা খেয়ে এদিকে এসে পড়েছিলাম। এখন আন্টি আর তুষার মানে আমার কাকাতো ভাই, ওরা দুজনে বের হবে একটু নিমন্ত্রণ করতে। তো ওরা যাক, আমরা একটু শুয়ে টুয়ে নিই, পরে আবার আজকে হয়তো আমার কাকিমুনের একজন দিদির বাড়িতে ঘুরতে যাওয়ার কথা আছে, তবে শিওর না, যেতে পারি না যেতে পারি। তবে আবার বাকি কী করবো আমরা সবটা শেয়ার করবো। আমাদের গয়াম গাছে না অনেক গয়াম হয়েছে, কিন্তু সবটা ইতুক আমি রোজ আসি আর দেখি কোনো একটা কিন্তু বড়ো হয়। আমি গয়াম খেতে খুব ভালোবাসি। ও মা, আগের বার গয়াম ধরছিল, তুমি তো আমার পাঠাতে পারো, এবার আমার দিবা। হ্যাঁ, লাউ গাছে দেখো একটু ছোটো করি এসছে। মা এটা কি লাউয়ের করি নাকি? হ্যাঁ, এই দেখো ভালো লাগে, খাওয়ার থেকে বেশি দেখতে ভালো লাগে। আর ওরা ছুটলো, আমিও যাই ওদের পেছনে পেছনে। আন্টির আজকে আরেকটা পার্সেল, ডেলি পার্সেল, ওটাই তো ডেলি পার্সেল আইতে আছে। আমি আইসি পড়তে ডেইলি একটা করে আইসে, কালকে একটা আইসে, আমি আইসি পড়তে আইতে আছে। আন্টি টাকা নাই, একদম টাকা নাই আমগো আছে। বাবা সুন্দর তো আছে না, দাম হিসেবে কিন্তু সুন্দর আছে, দিদার জন্য ভালো লাগতেছে। ये क्या है, किसका बर्थडे केक है? किसका बर्थडे केक है? हमारे के नाम नहीं दे निয়ে তো হিচকি উঠতেছে। তোমার শাশুড়িরা বলছে আমার বৌমাটাকে বললাম কি সুন্দর কেক হইছে রে। পাপা বার্থডে পার্টি দিবা কিনা কও? তোমার বার্থডে পার্টি কবে জানো? পাপার বার্থডে কবে জানো? মেশো এই যে 21 তারিখে পাপার বার্থডে এখন বার্থডে না, পাপার বার্থডেটা কত লাগে তো। শনিপ্রীতে হরি হরি বল বল হরি। যার যার যে মনের সাথ আগায়ন ও শনির পোশাক, যার যার যে মনের সাথ আগায়ন ও শনির পোশাক। ওম শনিদেবায় নমঃ। মা আমাকে বলেছিল কেকটাকে সমান ভাগে ভাগ করার জন্য,
আর এই যে মাঝখানের জায়গাটা আছে, এটা থাকলে না সমান ভাগে ভাগ করা হতো না। এখন দেখো সবটাই সমান ভাগে ভাগ হয়েছে, কিন্তু এটা থেকে গেছে। কুটো আমার থেকে চেয়েছিল এটা, পরে আমাকে বলেছি যে না, এটা ঘরের সবচেয়ে ছোটরা খেতে লাগে না, যেটা মাঝে থাকে ভাই বোনরা ওরা খেতে লাগে, তাই এটা আমি খাবো। কোনো আধা তটা খায় নিছোস, তটা খায় নিছোস। তো এখন এই কয়েকটা হয়েছে, পাপ্পা মেশো আর কুটু খেয়ে নিয়েছে, আর এখন এই কয়েকটা আছে, এগুলো আমাদের মধ্যে ভাগ হবে। আমাদের ঘরে কোনো ওকেশন ছাড়াই কেক বানানো হয়, আর আজকেও কেক বানানো হয়েছে কোনো ওকেশন ছাড়াই। আর মা যখন কেকটা বানায় অনেক স্বাদ হয়। এমনি না আমার ক্রিম ছাড়া কেক অতটা খাস ভালো লাগে না, যখন মা বানায় ওটা আমার খুব ভালো লাগে। এমনি যেইখানে হোক, বার্থডের সাথে হোক বা বাজার থেকে কোনো খেয়েছি এরকম কোনো কিছু হয়, তখন কিন্তু আমি ক্রিম থাকা কেকটাই ভালোবাসি। মা যখন বানায় তখন আমি এই যে উইদাউট ক্রিমটা খুব বেশি পছন্দ করি, অনেক টেস্ট হয়। আর এখানে তো আজকে কাজু দিয়েছে, এমনি নর্মাল বাদামও দিয়েছে, কিশমিশ দিয়েছে, আর সুন্দর গন্ধ বের হয়েছে, পুরো মজা। এত স্বাদ হয়েছে। ঘরে তো আমাদের প্রোগ্রাম হতে থাকে, বদিও করতে পারতাম কেক। The next day. সো হে গাইস, কালকে আমার ভিডিওটা ইনকমপ্লিট ছিল, তাই ভাবলাম কি আজকে সকাল থেকে যা যা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম, আর ব্রেকফাস্টে নিয়েছি রুটি, আর এখানে হলো ঘুগনি। যা করেছে এটা করেছে হলো মাসি, আর রুটিটা করেছে হলো আন্টি। তো এখন আমি, মাসি, আন্টি, মা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর দাদাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা কাজের জন্য এখন বের হয়ে যাচ্ছে। আর আজকে হলো দাদার আইবুড়ো ভাতটা হবে, যেটা করবে হলো মাসি, আর ওটার জন্য আমরা আয়োজন করতে মানে মা ওরা লেগে গেছে। ঘরটা পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে সকালে উঠে সবার। আর এখানে হলো যে কালকে যে সমস্ত কচু শাকগুলো তুলেছিলাম, যেটা তোমরা এই ভিডিওতে দেখছো আর কি, যেটা ছিল কালকে, তো ইনকমপ্লিট ছিল ভিডিওটা, তাই আমি আজকে একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এখন মা আর মাসি দুজনে মিলে একদম বসে কচু শাকটা কেটে নিচ্ছে। আর মেশো চলে গেছে আজকে বাজারে এখন মাছ টাছ আনতে। তো মাছ টাছ আনবে, কী মাছ এনেছে, কীভাবে কী করছে, এই ভিডিওতে একটু শুধু তোমরা আপডেট পেয়ে যাবে। তারপরে নেক্সট মেন যেটা দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে, এই ভিডিওটা তোমরা পরের পার্টি পাবে, কারণ কি এই ভিডিওটা আবার লং হয়ে যাবে না। তো ঠিক আছে, এখন অলরেডি মাসি অনেকগুলো কচু শাক কেটে নিয়েছে পরিষ্কার করে তোলা। আর এখন যেহেতু মাসি খাচ্ছে, তো এখানে মানে মা এখন কাটাকাটি শুরু করে দিয়েছে। তো চলো এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মেশো, তোমার মনটা যে বহুত বড় গো মেশো, সত্যি কথা। না না কাটবা না, কাটবা না, গিলা কাটবা, যাও তুমি এখানে যাও, সরো সরো, আমরা খান। এদিকে আমার চা হয়ে পুরা সবাই লেগে রাখা হবে, দেখি না। ও মাই গড, এক একটা পিস কি বড় বড়, একদম মজা লাগছে দেখতে। কোনো কাটাকাটি করা হইব না, কিন্তু এরকম বড় বড়ই থাকবো। আর মাসি বানাবো একটু শস্য দিয়া, টপার টপ। তো এদিকে আমার চাও হয়ে যাচ্ছে, দুটো দিয়ে দিই আমি। পর সবাই সবার কাজে চলে গেছে, আমার এখন স্নান টান কোনো কিছু হয়নি। মাসি, মা, আন্টি ওরা সবাই বাইরের দিকে কাজ টাজ করছে। এখানে কচু শাকটা বসিয়ে দিয়েছিল, আমাকে এখন বলছে আমরা তো এখন কেউ ঘরের ভিতরে ঢুকবো না, তুই একটু কচু শাকটা দেখে নে। রান্না তো আমি করবো না, শুধু বসেছি একটু নাড়ি টাড়ি দিব, তো চলো তোমাদের করে করেনি। আর তারপর তো দেখতে পাবে কি হবে না হবে। মাছ আনা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, এখন কচু শাকটা বসিয়ে দিয়েছে। আর একটু পর পর সব রান্নাবান্না শুরু হবেই, যতক্ষণ আমি বাইরের দিকে যাচ্ছি না। তো অত সময় যা যা আমি করতে পারি ভিতরের কাজ আমি তোমাদের করে দিই, তাহলে ওরাও যখন রান্না করতে আসবে, মানে মা, মাসি ওরা সবাই, তখন ওদের একটু সুবিধা হবে আর কি। কড়াইটা এতটাই ছোট, আমি নাড়তেই পারছি না। দিদি বেচারি মিস করা যাবে আজকের ব্যাপারটা, কারণ কি দিদি আজকে আসবে ডিগবই থেকে, ওর আজকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তবে রাত্রে সব কিছু পাবে, কিন্তু এখন যে ব্যাপারটা আর কি রান্না হচ্ছে না হচ্ছে, কীভাবে কি আয়োজন করছি আমরা, আর দাদাকে যখন আইবুড়ো ভাতটা দিব ওই সময়ের যে সময়টা আর কি আমরা মজা করবো, ওইগুলো মিস করবে একটু সময়। কিন্তু রাত্রে তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে এগুলো তোমরা পরের পার্টে দেখতে পারবে। তো চলো আমি অনেক কষ্ট করে একটু তো নাড়িয়ে নিয়েছি, একটু বাকি আছে, একটু করে নিই, তারপর আবার আসি তোমাদের সামনে। কচু শাকটা মোটামুটি হয়ে এসছে। আর কচু শাকটা না প্রথমে আমাদের প্ল্যানিং ছিল কি মাছের মাথা দিয়ে করবো আর কি, পরে ভাবছি কচু শাকটা যদি ইলিশ মাছের মাথা না হয় তাহলে ভালো লাগে না। আর আজকের মাছটা কিন্তু ইলিশ মাছ না, অন্য একটা মাছ, তো ওই মাছের মাথা দিয়ে ভালো লাগবে না, যার জন্য এটা চানা দিয়ে করা হবে। তো আমি এই ভিডিওতে তোমাদের একটু একটু করে বলে দেবো যে অ্যাকচুয়ালিতে দাদার আইবুড়ো ভাতের জন্য কী হবে। আর যেটা পরের পার্টটা আসবে সেখানে তোমরা একদম সম্পূর্ণ সব কিছু দেখতে পাবে, কি রান্না হয়েছে না হয়েছে, দাদাকে আমরা কীভাবে আইবুড়ো ভাতটা দিয়েছি। একমাত্র শুধু
শুধু আমি এই ভিডিওতে এইগুলো কিছু বলে দিচ্ছি, কারণ কি আমার ভিডিওটা অনেকটা শর্ট ছিল, আমি অনেক দেরি করে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর ছোট ছিল। তো আমি তোমাদের একটু আপডেট দিয়ে দিই, আর পরের পার্টটা দেখতে তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো এখন অবধি বাস এটুকু করতে হয়েছে, যা যা হবে তোমরা একটু দেখে নেবে, তারপর তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। এখানে মাসি এসে পড়েছে রান্না টান্না করার জন্য। আর এখন আমি যাচ্ছি হলো আমি আর মা একটু সামনে পাশের বাড়ি একটা আন্টির বাড়িতে, আর সেখানে থেকে একটু ওদের বাড়িতে অনেকগুলো ফুল টুল হয়েছে আর কি। তো ওখান থেকে আমরা কি করব, একটু গাঁদা ফুল নিয়ে আসবো দাদা থালাটা সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। তো চলো যাই ওখানে। দেখো ওদের বাড়িতে কতই না ফুল, ডাকো মামি ডাকো, না কেউ নেবো না, কতই না ফুল হয়েছে, কত ভালো লাগে দেখতে। নিয়ে এসে পড়েছি ফুল, এগুলো দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে। এখন দেখছি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবটাই ভিডিওতে তোমাদের দেখাবো না, বাকি জিনিসগুলো আমি রাখি পরের ভিডিওর জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কাল নতুন আরেকটা ভিডিও নিয়ে, মনে আইবুড়ো ভাতে ভিডিও নিয়ে। চলো টাটা।